রাজধানীর মিন্টু রোডের সাবেক প্রধান উপদেষ্টার বাসভবন সংলগ্ন এই সড়কটি গাড়ির গতি থাকে সবসময় বেশি। এখানে পথচারীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি স্থাপন করেছে আধুনিক স্মার্ট পুশ বাটন ট্রাফিক সিগন্যাল। নিয়মটা বেশ সহজ। রাস্তা পার হওয়ার আগেই পথচারী বাটনে চাপ দেবেন। ঠিক 60 সেকেন্ড বা 1 মিনিট কাউন্টডাউন শেষে সিগন্যালের লাল বাতি জ্বলবে, গাড়ি থেমে যাবে এবং পথচারী নির্বিঘ্নে পার হবেন। কাগজে কলমে বা নিয়মের দিক থেকে এটি অত্যন্ত চমৎকার ও নিরাপদ পদ্ধতি হলেও বাস্তবের চিত্র সম্পূর্ণ উল্টো। সরজমিনে দেখা যায় অধিকাংশ মানুষ এই আধুনিক নিয়মের তোয়াক্কা করছে না। 1 মিনিট অপেক্ষা করার ধৈর্য না থাকায় চলন্ত গাড়ির সামনে হাত উঁচিয়ে জীবন বাজি রেখে রাস্তা পারাপার হচ্ছেন তারা। না, অবগত নাই, আমি জানি না, এই জন্য আমি ভুলবশত আর কি পার হয়ে করছি আর কি। জি, এটা ভালো তো আর কি, সবার মানে একটু ঝুঁকিপূর্ণ, মানে অ্যাক্সিডেন্টের হাত থেকে যেন সবাই বাঁচতে পারে। ওভারফ্লো কিংবা লিকেজের ঝামেলা, ঠিক এই সমস্যার সমাধানে এসেছে স্মাইল বেবি ডায়াপার। এর সুপার অ্যাবজর্পশন টেকনোলজি এখন দেয় 30% বেশি শোষণ ক্ষমতা। অবশ্যই রিস্ক, কিন্তু আমি তো খেয়াল করি নাই আজকে, বুঝছেন? অবশ্যই রিস্ক, কিন্তু আমি তো খেয়াল করি নাই আজকে, বুঝছেন? আমি খেয়াল করি এগুলো তো নতুন লাগাইছে, আসলে খেয়াল করি নাই। না, আমি জানতাম, মানে আমি ওইটাই নজর পড়ে নাই আর কি। না, এই অবশ্যই ভালো, আমাদের সবার জন্য ভালো এটা। আমরা যারা আছি সবারই এটা মানা উচিত। উন্নত বিশ্বের আদলে তৈরি এই ব্যবস্থাটি পথচারীদের সুরক্ষার জন্য করা হয়েছে। প্রচন্ড পরিমাণে সচেতনতার অভাব। এই এলাকাটা মেইনলি সরকারি লোকজনেরা বেশি থাকে, হাই অফিসিয়ালসরা থাকেন। তারপরে আমি রেগুলার রমনা পার্কে যখন দৌড়াতে আসি, আমি ফার্স্ট যখন এখানে চালু হয়েছে প্রেস করে 3 দিন দাঁড়িয়েছিলাম। 3 দিন দাঁড়িয়ে থাকার পরেও গাড়িও মানছে না, এখানকার যারা পেডেস্ট্রিয়ান আছে তারাও মানে না। তো আমি পার্সোনালি চেষ্টা করেছি, আমার ফ্যামিলি নিয়ে আসি, প্রেস করে দাঁড়িয়ে থেকে এক্সপেরিমেন্ট করার জন্য। যখন দেখলাম না, এক্সপেরিমেন্ট আমার ফল করলো, আমি দাঁড়িয়ে থাকলাম, কিন্তু আমার সামনে সবাই 1 মিনিট আমাকে সময় দিচ্ছে। 1 মিনিট দাঁড়িয়ে আছি, তো গাড়িও থামছে না, অন্যরাও পার হয়ে যাচ্ছেন। আমরা উন্নত বিশ্বে এবং বহির্বিশ্বে দেখেছি এই জিব্রা ক্রসিংগুলোর ব্যবহার 100% করা হয়, কিন্তু আমাদের মাঝে আজকে সচেতনতার অভাব থাকার কারণে এটা আমরা মানতে পারতেছি না। আমি মনে করি আমাদেরকে সচেতন হতে হবে, পাশাপাশি সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি, এটা আমাদেরকে মূল্যায়ন করতে হবে। কিন্তু মানুষের এই সময় বাঁচানোর অজুহাত যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। ট্রাফিক পুলিশ কর্মকর্তা বলছেন, শুধু জরিমানা বা কড়াকড়ি করে নয়, মানুষের ভেতরে সচেতনতা ও ধৈর্য না ফিরলে এমন আধুনিক প্রযুক্তি সুফল মিলবে না। তারা কিভাবে পার হতে হবে সেটাও জানে। ওই জায়গায় একটা সুইচ আছে, সুইচ প্রেস করবে, বাতি জ্বলবে, চলে যাবে, এটা তারা জানে। এখন আর গাড়ি থামবে না এটা বলাটা ভুল হবে। আপনি এই সিগন্যালেই দেখেন, এই জায়গায় কোনো ট্রাফিক রাস্তায় দাঁড়ানো নাই, কিন্তু গাড়ি দাঁড়ায় যাচ্ছে একা একা। সুতরাং ওই জায়গাও বাতি দেখলে দাঁড়ায় যাবে, এটা স্বাভাবিক। এখন মানছে না কেন, এটা আমরা দেখি, লোক পাঠাবো, সার্জন পাঠাবো, দেখি কি আদর সত্য কিনা। মোস্ট হাই অফিসিয়ালরা ওই জায়গায় আসা যাওয়া করে। সচেতনতা তাদের যদি না থাকে, বাংলাদেশের কার থাকবে, এটা প্রশ্ন থেকে যায়। নিরাপত্তার রাস্তা পারাপারের জন্য ডিএমপি থেকে নেওয়া এই উদ্যোগ অনেকটা অজানা, এমনটি দাবি করছে সাধারণ মানুষ। কিন্তু প্রশ্ন থেকে যায়, এটি কি সত্যি অজানা নাকি একটি কৌশল মাত্র সময় বাঁচানোর? ইয়াসিন আরাফাত, এনপিবি।